বিরাট চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের দেহটা যদি একটি ঘর হয় তাহলে কানটা হচ্ছে আমার বৈঠকখানা, ড্রয়িং রুম। কারোর সাথে যখন প্রথম পরিচয় হয় তাকে নিয়ে আমরা ভেতর ঘরে বসাই না, প্রথম তাকে বৈঠকখানায় বসাই। তার সাথে যদি পরিচয় হয়, ঘনিষ্ঠতা হয়, আপন করি, তখন তাকে ভেতরের ঘরে নিয়ে যাই। ঠিক তেমনি ভগবানের কথা শুনতে শুনতে যখন ভগবানের সাথে প্রেম হবে, ঘনিষ্ঠতা হবে, তবেই কেবল ভগবানকে আমি হৃদয়ের মন্দিরের ভেতরে নিয়ে যেতে পারব। এই কারণে প্রথম শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। দুটি অংশে আলোচনা হবে, একটা পূজা নিয়ে কথা বলবো, তারপর গীতায় যাব। অবাক করার বিষয় হচ্ছে, আপনারা যারা পড়াশোনা করছেন অনেক উচ্চশিক্ষিত, আমরা যখন ছোটোবেলা পড়তাম আমরা মনে করতাম বিভাগ আলাদা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিংবা সায়েন্স, আর্টস, কমার্স। কিন্তু একসময় উপরে গিয়ে দেখবেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বলে আলাদা কিছু নাই। আমার জ্ঞান থেকে বলছি, একটার সাথে একটা ইন্টার রিলেটেড। মানে ফিজিক্সের সাথে কেমিস্ট্রি, কেমিস্ট্রির সাথে ম্যাথমেটিক্স, একটার সাথে একটা ইন্টার রিলেটেড। তেমনি আমাদের সনাতন শাস্ত্রের দুটি গ্রন্থ আছে নিত্য পাঠ্য, একটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, আর একটা শ্রী শ্রী চণ্ডী। দুইটাই ইন্টার রিলেটেড। কেমন? গীতায় যেমন 700টি শ্লোক আছে, চণ্ডীতেও 700 শ্লোক আছে। গীতা যেমন মহাভারতের অংশ, চণ্ডী ও মার্কেন্ড পুরাণের অংশ। গীতায় যেমন বলা হচ্ছে ইয়াদাহে ধর্মস্য গ্লানির ভবতি, চণ্ডীতেও একটি শ্লোক আছে, মা দুর্গা বলছেন যখন ধর্মের গ্লানি হয় তখন আমি আসি। সেম অনেকগুলোই আছে। ডিফারেন্সটা হচ্ছে এই যে চণ্ডী যারা পড়েন নিয়মিত, তারা যদি একপাক্ষিক হন তাহলে সমস্যা হয়। কিন্তু এমনও লেখক, এমনও ব্রহ্মচারী, এমনও জ্ঞানী ব্যক্তি আমাদেরই আছেন বাংলাদেশের। তিনি হচ্ছেন মহানামব্রত ব্রহ্মচারী, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। একই সাথে তিনি বৈষ্ণবাচার্য। তিনি যেমনি গৌর কথা লিখেছেন তেমনি চণ্ডী চিন্তাও লিখেছেন, দুটি ধারাতেই। চণ্ডীতে দুর্গাপূজার ইতিবৃত্ত 3টা অংশে ভাগ করা আছে। আমরা আশ্বিন মাসে যে দুর্গাপূজাটি করি সেটি অকাল বোধন, আর এটি হচ্ছে প্রকৃত পূজা। এই জায়গাটিতে একটু আসি, তার আগে চলেন একটু ঘুরে আসি মেধসমুনির আশ্রম থেকে। ভালো হয় না একটু বেড়াতে গেলে, মানে কল্পনায় যাবো আর কি। কল্পনায় যাওয়াটা সহজ। সবচেয়ে গতিসম্পন্ন বিমান কোনটি জানেন? সুপারসনিক না, সবচেয়ে গতিসম্পন্ন বিমান হচ্ছে মন। আমি যদি এখন মনে করি আমার পূর্ব কোনো স্মৃতি, ঢাকাতে গিয়েছি, চট করে ঢাকা চলে গেছেন, বিমানের চাইতে দ্রুত। যারা নবদ্বীপ, বৃন্দাবন গিয়েছেন, মনে করেন এখন বৃন্দাবন গিয়েছি, দেখবেন চট করে বৃন্দাবন চলে। সবচেয়ে সুপারসনিক প্লেন হচ্ছে মন। আমরা মনের বিমানে চড়ে আমরা একটু মেধসমুনির আশ্রম থেকে ঘুরে আসি, তাহলে চণ্ডীর বাসন্তী পূজা শুনতে ভালো লাগবে। আমাদের চট্টগ্রামে যারা গিয়েছেন, বোয়ালখালী একটা উপজেলা আছে না, চট্টগ্রামে আপনারা অনেকে সীতাকুণ্ড গিয়েছেন চন্দ্রনাথের পাহাড়ে, ওইটার সাথে মিল আছে। চট্টগ্রাম থেকে খুব কাছেই বোয়ালখালী উপজেলা, সেখানে করালডাঙ্গা বলে একটি গ্রাম আছে। সেখানে একটি বড় পাহাড়, পাহাড়ের উপরে মেধসমুনির আশ্রম। তো সেই আশ্রমটি সত্যযুগের, তাহলে এখন কি করে আসলো, আমরা কি করে জানলাম? আজকে থেকে প্রায় 133 বছর পূর্বে বেদানন্দ স্বামীজি তিনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন। স্বপ্নে আদিষ্ট হয়েছিলেন যে মেধসমুনির, আমরা যদি বলি মেধামণি, শব্দটা হচ্ছে মেধসমুনি। মেধসমুনির আশ্রমটি ওই পাহাড়ের উপরে আছে বোয়ালখালীতে। তো যাব কি করে? চলেন, যাওয়ার সোজা এখান থেকে চট্টগ্রাম গেলাম, ট্রেনে হোক বাসে হোক। চট্টগ্রাম থেকে বোয়ালখালী উপজেলা খুব বেশি দূরে না, একদম কাছে, একদম কাছে, উপরের দিকে, উত্তর দিকে। বোয়ালখালী উপজেলা থেকে কর্ণফুলী নদীর তীর দিয়ে একটি রাস্তা আছে, টমটমো করেও যাওয়া যায়, ছোট ট্যাক্সিতে করেও যাওয়া যায়। আবার ঘুরে বোয়ালখালী উপজেলা থেকে একটা রাস্তা আছে। তো ওই টমটম বা কর্ণফুলী নদীর তীর দিয়ে যেতে থাকলেন, সবুজ অরণ্য, সবুজ গ্রাম, মনে করেন রওনা হয়েছে। যেতে যেতে দেখবেন একদিকে কর্ণফুলী নদী, চমৎকার কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী ওই রাস্তাটা ভালো না, ভাঙ্গা। তারপরে আপনি যখন ওই মেধসমুনি আশ্রমে যেতে থাকবেন, কয়েক কিলোমিটার যাওয়ার পরে দেখবেন পাহাড়ের মতো উঁচু হয়ে যাচ্ছে রাস্তা। আস্তে আস্তে ওই যে চন্দ্রনাথ যাই, প্রথম সমান রাস্তা, আস্তে আস্তে পাহাড়ি রাস্তা হয়, এরকম পাহাড়ি রাস্তা। কিছুক্ষণ যাওয়ার পরে দূর থেকে একটা বড় উঁচু পাহাড় দেখা যাবে, কেরলডাঙ্গা। ওইটাতে যখন সিঁড়ি শুরু হয়েছে
একে একে 140টা সিঁড়ি, 140 সিঁড়ি পার হয়ে ওই মেদসমুনির আশ্রম। মেদসমুনির আশ্রমের একটা গেট আছে বড়, গেটের মধ্যে চমৎকার শ্লোকটি লেখা আছে পাকাতে। কি লেখা আছে? লেখা আছে অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়। মেদসমুনির আশ্রমের গেটে লেখা আছে। অর্থ কি? অর্থটি একদম পরিষ্কার। অসতমা সদ্গময়, আমাকে অসত্য থেকে সত্যে নিয়ে যাও। তমসমা জ্যোতির্গময়, তমসমা মানে অন্ধকার, তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে যাও। হরিবোল হরিবোল। অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও। তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়, মৃত্যু থেকে আমাকে অমৃতত্বে নিয়ে যাও। চমৎকার গেটের মধ্যে লেখা আছে। আমরা মেদসমুনির আশ্রমে যাচ্ছি এখন। গেটে ঢুকলাম, গেটে ঢুকে দেখবেন আরও কিছু সিঁড়ি আছে, মোট 140টা সিঁড়ি। বিশাল একটি নাট মন্দির আছে, যেখানে ফিলারগুলো লাল খয়েরি সাদা হলুদ দেয়া আছে। বিশাল নাট মন্দিরের এক পাশে মেদসমুনির একটি বিগ্রহ আছে, তিনি যেখানে বসে তপস্যা করতেন। মেদসমুনির মন্দির থেকে চারদিকে 4টা সিঁড়ি নিচে নেমে গিয়েছে। নিচে বলতে আবার একদম নিচে না, চারদিকে আর 4-5টা পাহাড় আছে। এক একটা পাহাড়ের উপরে এক একটা মন্দির দেখার মতো। সেইখানে মেদসমুনির মন্দির থেকে যখন নামবেন, একদিকে আছে আপনার শিব মন্দির, একদিকে আছে কালী মন্দির, একদিকে আছে সীতা মন্দির, এবং সীতা মন্দিরের পাশে সবচেয়ে যে সুন্দর জিনিসটি আছে, সুন্দর একটা পুকুর আছে পাহাড়ের উপরে, সীতা পুকুর। ওই পুকুরে যখন রাম লক্ষ্মণ সীতা বনবাসে ছিলেন 14 বৎসর, ওই মেদসমুনির আশ্রমের পাশে যে সীতা মন্দির, এইখানে থেকেছিলেন জঙ্গলে, এবং ওই পুকুরে সীতা দেবী স্নান করতেন। এখন ওই পুকুরের জল শুকায় না, পাহাড়ের উপরে পুকুর আছে। সেই মেদসমুনির আশ্রম থেকে একদিকে আবার যখন নামবেন, সেই দিকেও আরেক চমৎকার মন্দির আছে, তারামার মন্দির আছে, শিবের মন্দির আছে। সব কিছু জায়গা ঘুরে যখন আপনি আসবেন মেদসমুনির আশ্রম থেকে নিচে দেখবেন একটা নদী দেখা যায়। এই নদীটির নাম বেতসা নদী। কি বলছি? বেতসা। কি নদী বলছি? কেন জিজ্ঞাসা করছি বলেন তো? আপনাদের অ্যাটেনশনটা যাতে এই দিকে থাকে, আপনার ঘুমাইলে চলবে না। আমরা বলি না যে পাটে কে আসে, কলির 2টা মেয়ে আসে। কালকেও বলছি, ওইখানে দেখছিলাম মাতাজি এরকম ঠুকরাইতেছে। কলির 2টা মেয়ে, একটা হচ্ছে আলস, একটা হচ্ছে নিদ্রা। ও পাটে ডুববেই, ও রেডি আপনাকে ডিস্টার্ব করার জন্য। তো মেদসমুনির আশ্রমটি কোন উপজেলায় বলেছি? বোয়ালখালীতে, চট্টগ্রামে। তো চলেন আমরা মেদসমুনির আশ্রমে যাই। বললাম মেদসমুনির আশ্রমে গেলাম, চোখে চোখে ভাসাচ্ছি, সুন্দর মন্দির। সেখানে মেদসমুনি তপস্যা করতেন সত্য যুগে। আমাদের কি দুর্ভাগ্য, সেটি বেদানন্দ স্বামী মহারাজ আবিষ্কার করে যখন সংস্কার করলেন, গত 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় সমস্ত মন্দির গান পাউডার দিয়ে রাজাকার আলবদররা, মুক্তিযুদ্ধের বিপরীত পক্ষরা জ্বালিয়ে ছাড়কার করে ফেললো, ভেঙে ফেললো। আবার এখন সংস্কার করা হয়েছে। যদি কোনোদিন সুযোগ হয় যাবেন, সেই বেতসা নদীটি দেখে আসবেন, মেদসমুনিকে দেখে আসবেন। এতক্ষণ মেদসমুনির আশ্রম কেন বললাম? এইবার আসি বাসন্তী পূজায়। আমরা তো বেতসমুনি নদীতে গেলাম। সত্যযুগে এই যে পূজাটি, এইটি হচ্ছে মূল আদি দুর্গা পূজা। আদি দুর্গা পূজা কেন? 4টা যুগের মধ্যে প্রথম কোন যুগ? সত্যযুগ। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। তাহলে সত্যযুগে এই পূজাটি প্রথম হয়েছে, তাহলে এটা আদি। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র করেছেন দ্বিতীয়বার। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যুদ্ধের পূর্বে দুর্গার স্তুতি করতে বলেছেন, বিশ্ব পর্বে মহাভারতে আছে। আর কলিযুগে যিনি শুরু করেছেন আমাদের আশ্বিন মাসের দুর্গাপূজা, যেটা সর্বজনীন দুর্গাপূজা, রাজশাহীর তাহিরপুর রাজা কংসনারায়ণ শুরু করেছেন। এই হচ্ছে 4টা যুগের 4টা পূজা। তাহলে কোনটা আগে হলো? সত্যযুগ। কোনটা আগে হলো? সত্যযুগ। এখন দেখেন একটার সাথে যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটাকে তৈরি করি। আমরা মহাভারতের যুদ্ধ দেখেছি সকলেই, আমরা সকলেই দেখেছি। তাহলে তো বোঝা গেল আপনাদের বয়স 5000-এর উপরে। সকলেই বলছে হ্যাঁ দেখেছি। হ্যাঁ দেখেছি, ওই জাদুর বাক্সে
টেলিভিশনের পর্দায় দেখেছি, রাইট? আপনারা সঠিক আছেন, দেখেছি। আমরা দেখেছি ওই ছোট একটা বাক্সর মধ্যে। তাহলে আপনাদের দেখেন, আপনাদেরকে আবার প্রণাম করি সকলের চরণে। আপনারা মহাভারতের যুদ্ধ দেখেছেন, আমার দেখার সুযোগ হয় নাই। আমার বয়স মাত্র 61, আপনারা 5000 বছর আগের যুদ্ধ দেখেছেন। তো মহাভারতের যুদ্ধ যখন দেখেছেন, আসলে একটু মজা না করলে হয় কি, গীতাটা তো নিরস গ্রন্থ, দর্শন শাস্ত্র, ফিলোসফি। কিন্তু আমি আপনাদের চরণ দুলিনে যেখানে যাই, মানুষ খুব আদর করে আমাকে, কারণ আমি গীতাটা একটু সহজ করে বলতে চেষ্টা করি। যুদ্ধ শুরু হয়েছে, কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন। 18 দিন। দেখেন কতগুলো মিল আছে, 18টা অধ্যায়, 18টা দিন। তো 18টা দিন যুদ্ধ হয়েছিল। প্রথম 10 দিন একজন সেনাপতি ছিল, তার নাম হচ্ছে বিশ্বদেব। কৌরব পক্ষের প্রথম 10 দিন যিনি যুদ্ধে ছিলেন সেনাপতি, তার নাম হচ্ছে বিশ্বদেব। আমরা সকলে চিনি, আমাদের দাদা মশাই লাগে কেন? সত্যি তো, আমাদের দাদা মশাই যদি নাই লাগে, এবারটা মরছে দেখে আমরা ফিটা খাই না, তিল সংক্রান্তি করি। তা আপনার দাদা লাগে না? নেই? আচ্ছা, ঠিক আছে। না, আজকালকার ছেলে মেয়েরা তো তিলের পিঠা খায় না, এরা সন্দেশ খায় সাপ দিয়া। এটার নাম হচ্ছে তিল সংক্রান্তি। ওই দিন কিন্তু তিলের পিঠা খাওয়ান লাগে। এখনকার মাতাজিরাও বোধহয় ভুলে গেছেন, তিলের পিঠা, তিলের নাড়ু হতো খান, কিন্তু তিল দিয়ে পুলি পিঠা, ওই যে নারকেল দিয়ে যেভাবে করেন এরকম তিল ফুটা। মাস্টার দিদি করা হয়নি তিলের পিঠা? নাই, গাইলসিয়া নাই। আচ্ছা, ঠিক আছে। না, গুড়িও তো ওনার গড়ে। আগে পৌষ সংক্রান্তি আসলে এই পাড়ার কথাই বলি, উঠানে উঠানে পাঠি দেখা যেত। পাঠির কথা কেন বলছি? সোয়াই দেওয়া তো, সোয়াই বলে না কথাটাকে? ওই খানা এই যে সাল্লাইনে কই নিটারে নিচেতে ছিদ্র থাকে, সাল্লাইনে দিয়া এরকম এরকম কইরা 2-3 রকম সোয়াই হইতো। মুড়ির সোয়াই, চিরার সোয়াই, আর খাটাল পাতা গাছে থাকতো না এই সময়। খাটাল পাতা পাইরা পাপড় দেওয়া হতো। আচ্ছা, আর তিলের পিঠা পৌষ সংক্রান্তি। আর নতুন প্রজন্ম হাসছো কেন? এগুলো শিখো, এগুলো আমাদের কৃষ্টি, জানতে হবে, এগুলো আমাদের ঐতিহ্য। এবং তখন ওই পৌষ সংক্রান্তি আইসে কেমনে বুঝতাম? কদিন আগ থেকে ঘুম ভাঙতো দুম্বুর দুম্বুর আওয়াজে। এই যে প্রত্যেকের বাড়িতে গাইলের আওয়াজ পাওয়া যেত, সিয়া গাইলের, মানে গুড়ি কুটা, হ্যাঁ, এগুলো সিরা বাড়ার আওয়াজ পাওয়া যেত, বুঝতাম সংক্রান্তি আইসে। আর উঠানে উঠানে দেখতাম সবাই। আমরাও একটা ডিউটি থাকতো, আমরা যদি এটা করতাম, আমরা বইতাম লাঠি নিয়ে খাওয়াটা খাইবার লাগে, মানে উই হ্যাভ এ ডিউটি অলসো, উই হেড এ। তা আমরাও বসতাম। সেই ছিল সংক্রান্তি, তিল সংক্রান্তি। তো বিশ্বদেব, আমি আবার দিক চলে যাই। বিশ্বদেব আমাদের দাদা মশাই, তার আগের নাম ছিল দেবব্রত। তিনি যখন অমর কেন বলছি? বিশ্বদেবের বাবা শান্তনু তাকে বর দিয়েছিলেন, তুমি যদি ইচ্ছা না করো কেউ তোমার মারতে পারবে না। স্বেচ্ছামৃত্যু বর পেয়েছিলেন। বিশ্বদেব যখন 10 নম্বর দিনে অর্জুন কর্তৃক তীরবিদ্ধ হলেন, অনেকগুলা স্বরবিদ্ধ হয়ে সরসজ্জায় শুয়ে থাকলেন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শুয়ে থাকলেন। কতদিন শুয়েছিলেন? 58 দিন। কতদিন বলছি? 58 দিন। কি কষ্ট না? বেচারা শুয়ে রয়েছে। কর্মফল কেউকে মাফ করে না। দুটো কারণে কথাটা বলছি। আমরা যদি মনে করি আমি গীতা ভাগবত শুনলাম না, খুব আনন্দে দিন কাটিয়ে দিলাম, ভাববেন না পার পেয়ে যাচ্ছেন। পালাবার পথ নাই, জমাছে পিছে, হিসাব দিতে হবে। এত সোজা না। বিশ্বদেব যখন সরসজ্জায় শুয়েছিলেন, কৃষ্ণ তখন এসে তার সাথে কথা বলছেন। তিনি পিপাসার্ত ছিলেন। অর্জুনকে ডেকে এনে ভূমিতে তীর দিয়েছিলেন, গঙ্গা উঠে বিশ্বের মুখে পড়েছিল। তখন বিশ্বদেব কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে জনার্দন, আমি এত কষ্ট পাচ্ছি কেন? আমি এতদিন ধরে তীরে গীতে আছি, কষ্ট পাচ্ছি কেন? আমার জানা মতে আমি তো কোনো অন্যায় করিনি, অধর্ম করিনি, কোন পাপে আমি কষ্ট পাচ্ছি? কৃষ্ণ বলছিলেন, তুমি পূর্বের জন্ম দেখো। বিশ্বদেব কিন্তু জাতিশ্বর ছিলেন। জাতিশ্বর মানে যে পূর্বের জন্মের কথা বলতে পারে। আমরা এখানে কেউ জাতিশ্বর না। ত্রিকালজ্ঞ জাতিশ্বর 3টা যুগে বলতে পারতেন লোকনাথ ব্রহ্মচারী, তাকে ত্রিকালজ্ঞ বলা হতো। তো বিশ্বদেব তার জীবনের পিছনে দেখছেন,
গত জন্মে, তার আগের জন্মে, তার আগের জন্মে দেখেন কোনো খারাপ কাজ করেন নাই। দেখতে দেখতে 100 জন্ম পর্যন্ত দেখেছেন, তিনি কোনো খারাপ কাজ করেন নাই। কৃষ্ণকে বলছেন, না জনার্দন, আমি তো এমন কোনো অন্যায় করিনি যে আমাকে এরকম তীরের মধ্যে গীতে থাকতে হবে। ভগবান বললেন, তুমি কত জন্ম দেখেছো? বলে, আমি 100 জন্ম দেখেছি। বলে, তার পিছনের জন্মটা, বিশ্বদেবের ক্ষমতা ছিল 100 জন্ম মতো দেখতে পারবে। তার একটা লিমিটেশন আছে, একমাত্র আনলিমিটেড হচ্ছে অনাদিরাদি গোবিন্দ। সকলেরই একটা সীমা আছে, এরপরে আর আমাদের আর জ্ঞান চক্ষু নাই। তখন কৃষ্ণ বললেন, তুমি 101 নম্বর জন্মে তুমি একজন রাজা ছিলে। পিছনের দিকে একদিন মৃগ হয়ে যাচ্ছিলে, তোমার রথের সামনে একটা বড় সাপ পড়েছিল। তুমি তোমার রথীকে বলেছিলে ড্রাইভারকে সাপটা সরিয়ে দাও। ড্রাইভার কি করেছিল? সাপটা নিয়ে জঙ্গলে ছুঁড়ে মেরেছিল। জঙ্গলে ক্যাকটাস কাঁটাযুক্ত গাছে সাপটা গিতেছিল। তোমার আদেশে সাপটা গিয়ে কাঁটাযুক্ত বৃক্ষে কষ্ট পেয়েছিল। এই কারণে তুমি ওই পাপের প্রায়শ্চিত্ত করছো 101 নম্বর জন্মে এসে। হরি বল। কাজে কি বলছি, পালাবার পথ নাই। 100 জন্ম পরেও তার কর্মফল বিশ্বদেবকে ভোগ করতে হয়েছে। এই কারণে রিলেটেডটা বলি, বিশ্বদেব যখন শুয়ে আছেন, তিনি শুয়ে আছেন মূল কারণটা এটা না। তিনি যেহেতু স্বেচ্ছামৃত্যু বর প্রাপ্ত, আমরা দিনের বেলা দরজাঘর খুলে রাখি, রাত্রেবেলা বন্ধ করে দেই। দেবতাদের, আমাদের দিন রাত 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। দেবতাদের হচ্ছে 6 মাসে রাত, 6 মাসে দিন, সাইজে বড়। তো তখন চলছিল দক্ষিণ আয়ন, সূর্যের পথকে বলে আয়ন। যখন শ্রাবণ মাস থেকে, আমার দিকে খেয়াল করেন, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই 6 মাস হচ্ছে রাত, দক্ষিণায়ন। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, উত্তরায়ণ দেবতাদের দিন। তিনি যখন তীরবদ্ধ হন, তীরবিদ্ধ হন, তখন ছিল দক্ষিণায়ন, দেবতাদের রাত। বিশ্বদেব চিন্তা করলেন, আমি যদি এখন দেহ রাখি, স্বর্গে গিয়ে ঢুকতে পারবো না। দেবতাদের রাত, ওরা দরজা লাগিয়ে ঘুমিয়ে আছে। কাজে আমি যখন দিন হবে তখন যাব। তিনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করলেন। তিনি পৌষ সংক্রান্তির পরে উত্তরায়ণ সংক্রান্তি, সূর্যের যখন আয়নটা শুরু হলো, উত্তরায়ণ, তখন তিনি দেহ রাখলেন যাতে স্বর্গে ঢুকতে পারেন। এই উত্তরায়ণ থেকে আমরা সংক্রান্তি করি, উত্তরায়ণ সংক্রান্তি। আর সোজাভাবে হয় পৌষ সংক্রান্তি, আরেকটা হয় তিল সংক্রান্তি, যে নামেই কয়। বিশ্বদেবের উদ্দেশ্যেই আমরা পূর্বপুরুষের এই যে ব্রত। যা হোক, বিশ্বদেব যখন উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন, এই কারণে বাসন্তী পূজাটি হচ্ছে উত্তরায়ণের। ওই যে বললাম, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হচ্ছে দিন। এটা হচ্ছে আসল পূজা। এই পূজাটি চৈত্র মাসে করার কারণে মাকে জাগাতে হয় না, মা জাগ্রতই আছেন। আশ্বিন মাসের পূজাতে একটা কাজ বেশি করতে হয়, তার নাম হচ্ছে বুদন। বুদন শব্দের অর্থ টু ওয়েক আপ, জাগানো। এই জন্য আশ্বিন মাসের পূজাতে বিল্ল ষষ্ঠীর আগে বেল গাছের নিচে স্বর্ণ দুর্গা চণ্ডীকে কল্পনা করে মাকে জাগানো হয়, কারণ তখন দেবতাদের রাত। শ্রী রামচন্দ্র, এইখানে বিতর্ক আছে। আমরা যে মহামণি বাল্মীকির রচিত রামায়ণ, সেখানে রামচন্দ্রের কাহিনীটা নাই। কার কাহিনী আছে? ওই রাজা কংসনারায়ণের একজন মন্ত্রী ছিলেন কৃত্তিবাস, তিনি যে রামায়ণটি লিখেছেন, সেখানে রামের পূজার কথাটি পরে সংযোজিত করা হয়েছে, অ্যাডপ্ট করা হয়েছে। ওইটাই পরে বারোয়ারি পূজা বা ওই অকাল বোধন শরৎকালে হয় বলে শারদীয় দুর্গা পূজা নামে প্রচলিত হয়েছে বেশি। আর এইটি আসল পূজাটা কি করে হলো একটু আমরা আলোচনা করি। শ্রী শ্রী চণ্ডীতে আমরা কোথায় গিয়েছিলাম একটু আগে? মেধসমুনির আশ্রমে। মেধসমুনির আশ্রমেই প্রথম পূজাটা হয়। কেন হয় দেখেন, এটার সাথে একটু পরে দেখবেন গীতায় কি করে লিঙ্ক আপ করা যায়। মেধসমুনির আশ্রমে সত্যযুগে তখনকার একজন প্রখ্যাত রাজা ছিলেন। গতকালকে গুরুদাস বণিক বলেছেন, আমি শুনেছি লাইভে, আপনারা আমার চেয়ে ভালো জানেন। তারপরে আমি একটু ডিটেলস বলি। মনটা রাখতে হবে একদম নিজের কল্পনার ভিতরে,
যে আমরা সেই কাহিনীগুলো যেন চোখের সামনে দেখছি। একজন প্রখ্যাত রাজা ছিলেন, ক্ষত্রিয় রাজা, রাজা সুরত, প্রচণ্ড বীর্যবান, তাকে জীবনে কেউ যুদ্ধে হারাতে পারেনি। কিন্তু তিনি একবার পার্শ্ববর্তী রাজ্য যবন রাজ্য দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং যবন রাজ্যের আক্রমণে তিনি পরাজিত হয়েছেন। তিনি প্রজাবৎসল রাজা ছিলেন, প্রজাদেরকে প্রচণ্ড ভালোবাসতেন। তার যে মন্ত্রী, উজির, নাজির, তার যে রাজ পরিষদ ছিল, সকলকে প্রচণ্ড ভালোবাসতেন, আপনের মতো। যখন তিনি যুদ্ধে হেরে গেলেন, তখন দেখা গেল তার চোখের সামনে যাদেরকে কুলে পিঠে করে আদর করেছেন, মন্ত্রী বানিয়েছেন, তারা সব ধন দৌলত লুটপাট করা শুরু করেছে। তার সমস্ত ধন দৌলত তারা লুটপাট করে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে কি হয়েছে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তিনি জীবন রক্ষার কারণে রাজ্য থেকে চলে গিয়েছেন গভীর জঙ্গলে। কোথায়? ওই মেধসমণির আশ্রমে। আমরা একটু আগে মেধসমণি আশ্রমে গিয়েছিলাম, তখন তাদের টমটম গাড়ি ছিল না, হয়তো হেঁটেই যেতে হয়েছে কষ্ট করে। গভীর জঙ্গলে মেধসমণি তার দুঃখের কথা শুনে তাকে আশ্রয় দিয়েছেন। একইভাবে একজন বৈশ্য ছিলেন, সমাধি বৈশ্য। তিনি তার স্ত্রী পুত্র পরিজনকে প্রচণ্ড রকম স্নেহ করতেন, আদর করতেন, ভালোবাসতেন। টাকা পয়সার জন্য, সম্পত্তির জন্য সেই আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিজন তাকে গৃহ থেকে ত্যাগ করে দিয়েছে, সব লুটপাট করে। একই রকম তিনি মনের দুঃখে ওই জঙ্গলে গিয়ে দুইজনের দেখা হয়েছে মেধসমণির আশ্রমে। একে অন্যের দুঃখের কথা বলছে। যেমন আমরা দেখেন যে ফ্রেন্ডশিপ করি, বন্ধুত্ব করি সমানে সমানে। ও তুমিও ওই, আমরা কিরকম বলি, ও তোমরা কয় ভাই? 3 ভাই। ও তাহলে আমরাও 3 ভাই, এটা মিল খুঁজি। ও তুমি ছোট বোন, আমিও ছোট বোন, মানে একটা মিল খুঁজি। কিংবা ও তুমি এইটা পছন্দ করো নীল রং, আমিও নীল রং পছন্দ করি, সিমিলারিটি খুঁজি। ফ্রেন্ডশিপের জন্য একটা সিমিলারিটি থাকে। সেই ক্ষেত্রে রাজা সুরত এবং সমাধিবর্ষ একই রকম দুঃখ। তারা যখন সেই করালডঙ্গা মেধসমণির আশ্রমে ছিলেন, রাজা সুরত দেখলেন যত দিন যাচ্ছে যারা তাকে, এই জায়গাটাই বোঝার বিষয়, মূল কাহিনীটা হচ্ছে এই জায়গাটিতে। তিনি দেখলেন যারা আপনজন তাকে লুটপাট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, রাজ্য থেকে, তিনি তাদের কথা ভুলতে পারছেন না। হায়রে আমার প্রজারা কেমন আছে, হায়রে আমার মন্ত্রীরা কি ঠিকমতো খাওয়া দাওয়া করছে, আমার ওরা কি ভালো আছে। একইভাবে সমাধিবর্ষ তার ছেলেমেয়ের কথা মনে হচ্ছে, স্ত্রীর কথা মনে হচ্ছে, যারা তাকে ঠকিয়ে গৃহহারা করেছে লুটপাট করে। হায়রে আমার ছেলেটা জানি কেমন আছে, আমার মেয়েটা কি খেয়েছে, তাদের কথাই মনে হচ্ছে। তখন রাজা সুরত বললেন সমাধিকে, কেন এমন হচ্ছে? যারা আমাদেরকে অত্যাচার করেছে, ডিপ্রাইভ করেছে, আমরা তাদের কথা বলতে পারছি না, তাদের দুঃখে আছে কিনা সেটা চিন্তা করছি, এটা কেন হয়? এটা আমাদের সকলের জন্য প্রশ্ন। তখন তারা দুইজন গেলেন মুনির কাছে, মেধসমণির কাছে। সেই মেধসমণি তাদেরকে বললেন, এইটি হচ্ছে যুগমায়া, এইটি হচ্ছে মহামায়া। এই মহামায়া মায়ের কারণেই আমরা আপনজনকে ভুলতে পারি না। এইবার গীতায় আসে, আমি আর একটু যাবো পরেরটা, কিন্তু গীতার সাথে একটু লিঙ্ক করে যাই। মায়া অতিক্রম করা কঠিন, বড্ড কঠিন। ভগবান নিজে বলেছেন 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 14 নং শ্লোকে অর্জুনকে কি বলেছিলেন? দৈবীহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার মায়া দৈবী, অলৌকিক, অতিক্রম করা কঠিন। ভগবান যেখানে বলছেন যে আমার মায়া অতিক্রম করা কঠিন, তাহলে মায়াটা আমরা কি করে অতিক্রম করতে পারি? উত্তর দিয়েছেন ভগবান এই শ্লোকের নিচের লাইনে। মাম, মাম মানে আমাকে, মাম এ বোঝে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। হরি বল। ভগবান কি বলছেন? যে আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। তাহলে কি দাঁড়ালো? ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমরা কি করি? সকলে করি না, করি না বলেই কষ্ট পাই। দেখুন
সব জায়গাতেই পাঠে গেলে একটা কথা অনেকে জিজ্ঞাসা করে, এত কষ্ট করে পূজা করছি, একাদশী করি, নিয়ম নিষ্ঠা সবই করি, কিন্তু দুঃখ তো যায় না, কষ্ট তো যায় না, হ্যাঁ, অভাব তো যায় না। উত্তরটা ভগবান দিয়েছেন শাস্ত্রে। কি বলছেন? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলি মানে কৃষ্ণকে ভুলে গিয়ে, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, যে বহির্মুখ হয়ে গিয়েছে, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। আমরা আমরা প্রতিজ্ঞার কথা ভুলে গিয়েছি। প্রতিজ্ঞাটা কোথায় করেছি মনে আছে আপনাদের? মাতৃগর্ভে 6-7 মাসের মাঝামাঝি। আমাদের মাথাটা প্রথম দিকে উপরেই থাকে মাতৃগর্ভে, 6 মাসের পরে হয়তো নিচের দিকে, সেখানে মেডিকেলের লোক ভালো বুঝতে পারবেন। একদম কঠিন অন্ধকারে যখন আমরা ছিলাম মাতৃগর্ভে, কীরকম, মা যদি ঝাল খেত বাচ্চারা কষ্ট হতো, সেখানে হয়তো একেবারে অন্ধকার। এই কঠিন জায়গায় থেকে যখন ভগবানের সাথে প্রথম দেখা হয়, পরমাত্মার সাথে, ভগবানের যে কথা একদম জোর হাতে প্রণতি নিবেদন করে আমরা প্রার্থনা করি, হে ঈশ্বর তুমি কৃপা করে মাতৃ জঠর থেকে পৃথিবীর আলো দেখো। আমি খুব কষ্টে আছি, খুব কষ্টে আছি, আমি প্রতিজ্ঞা করছি বের হয়ে তোমার শুধু নাম গুণ করব। হ্যাঁ, কিন্তু যখন পৃথিবীতে আসি, আইসে ভগবানকে ভুলে গিয়ে আমি জানান দেই, ওয়াও করে চিৎকার করে আমি জানান দেই আমি এসছি, পৃথিবীর রঙরূপ দেখে ভগবানকে ভুলে যাই। আমরা কিন্তু অষ্টোত্তর শতনামের লাইনটা বলি, কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইনু মিছে মায়ায়, শব্দটা থেকে মিছে মায়া, শব্দটা হচ্ছে মায়া, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। সকলেই জানেন, আমরা জানি গীতা সকলেই, কিন্তু মানি কয়জনে? ঠিক ওই কারণে কষ্ট পাই আমরা। কত কথাটা কিন্তু সবসময় বলেন, কি বলেন? যে কৃষ্ণ ভজিবার তোরে সংসারে তাই না, মাতৃগর্ভে কিন্তু কথা দিয়েছি যে তোমাকে ভজনা করব। কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে দোষ তো আমার, ভগবানের কি দোষ? আমি তো কথা দিয়ে কথা রাখিনি, এই কারণে আমি কষ্ট পাচ্ছি। তো মেধস্মুনি বললেন যে এই মায়ার কারণে তোমরা ভুলতে পারছো না। তো মায়া থেকে মুক্তি কিভাবে পাবে? যে মহামায়ার পূজা করো। কিভাবে করতে হবে? তখন ছিল বসন্তকাল, চৈত্র মাসের শুক্লপক্ষ। তারা কি করলেন? একটা নদীর নাম বলেছিলাম, মনে আছে কি বলেছিলাম? নদীটির নাম মনে আছে কারো? আমি একটা নামটা বলে গিয়েছি, তার মানে মনে নাই। কারো মনে আছে? আমার মনে আছে, বেতসা নদী। নদীটার নাম আমি কেন বলি যে আপনার একটু অ্যাটেনশন থাকেন আমার দিকে। নদীটার নাম ছিল বেতসা নদী, এখনো আছে নদীটি। তো ওই পাহাড় থেকে নিচে দেখা যায় এরকম সুতার মতো, কর্ণফুলীর উল্টো দিকে। তো সেখানে মেধস্মুনি বললেন তোমরা বেতসা নদী থেকে মাটি উঠাও, মাটি তুলে প্রতিমা করো। এই প্রথম মূর্তিতে পূজা হয় সত্যযুগে। সেই বেতসা নদীর মাটি তুলে নদীর তীরে তারা মূর্তি তৈরি করলেন। মূর্তি তৈরি করে তপস্যা করতে লাগলেন মহামায়ার, ওই মায়া কাটানোর জন্য। হ্যাঁ, আমাকে যে বৃক্ষ সম করেছে, এই মায়া কাটানোর জন্য তারা শুরু করলেন পূজা। দীর্ঘদিন কয়েক বৎসর পূজা করার পরে, কোথাও লেখা 3 বছর, কোথাও 5 বছর, দীর্ঘদিন মাতৃ সাধনার পরে মহামায়া দুর্গা দেবী এই চৈত্র মাসের শুক্লপক্ষে তিনি আবির্ভূত হলেন। হরি বল। সেই বেতস নদীর তীরে যখন দুর্গা দেবীকে পূজা করে সন্তুষ্ট করলেন, এইখানে আপনাদের চাওয়ার একটা বিষয় আছে, খুব খেয়াল করবেন, খুব সূক্ষ্ম জ্ঞান এই জায়গাটিতে। আমি কিন্তু ইন্ডিকেট করি যে কোন জায়গাটা মন দিয়ে খেয়াল রাখতে হবে। সুরত রাজার সমাধি বর্ষ, 2 জন তার সামনে দাঁড়ানো আছে। দুর্গামা বললেন তোমরা কি চাও? দেখেন, চাওয়াতেও কিন্তু ব্যাপার আছে। সুরত রাজা বললেন ধনং দেহি জনং দেহি, অর্থাৎ আমার ঋতরাজ্য ফিরিয়ে দাও, আমি যে রাজ্য হারা হয়েছে আমার রাজ্যটা ফিরিয়ে দাও। মা বললেন তথাস্ত। সুরত রাজা রাজ্য ফিরে পেলেন। সমাধি বৈশ্য বললেন তুমি কি চাও? সমাধিকে জিজ্ঞাসা করো। সমাধি বৈশ্য বলল
আমি স্ত্রী পুত্র পরিজনের মায়াতে আর জড়াতে চাই না। খেয়াল করেন, সে বলছে আমি মুখ্য চাই, মুক্তি চাই। আমরা একটা চক্রে ঘুরছি, জন্ম মৃত্যুর চক্রে। শাস্ত্র কি বলে? পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন। এই জন্ম মৃত্যুর চক্রে 84 লক্ষ জনিপুরে ঘুরতে 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 আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়ার পরেও যদি বলি খালি ধনং দেহি জনং দেহি পুত্রং দেহি কবিতা সুন্দরং দেহি, তাহলে ওইটাতেই থাকবো? মহাপ্রভু সেই শিক্ষা দেন নাই। মহাপ্রভু শিক্ষাষ্টকে বলা হচ্ছে ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী। বলা হচ্ছে, মহাপ্রভু বলছেন শুধুমাত্র তোমার অহৈতুকী ভক্তি দাও, আমি যেন যুগ জনম ধরে হে অনাদিরেদি গোবিন্দ তোমার চরণ কমলে যেন আমি আশ্রিত থাকতে পারি। হরি বল। মহাপ্রভু সেই শিক্ষা দিয়েছেন। ঠিক সমাধিবর্ষ সত্যযুগে সে বলেছে যে আমার মুখ্য দরকার। তিনি মুখ্য লাভ করেছেন মায়ের কাছ থেকে। চণ্ডীতে এই অংশটি নেই, এই অংশটি আছে ব্রহ্মবিবর্ত পুরাণে। বিশেষ করে অনুরোধ করবো গুরুদাস বণিককে এগুলো রিলেটেড গ্রন্থগুলো পড়তে হবে। চণ্ডী পড়ে থেমে গেলে হবে না। যেমন এখানে চণ্ডী গ্রন্থ আছে, এটা কলকাতার চণ্ডী গ্রন্থ। চণ্ডী গ্রন্থতে মুখ্য লাভের উত্তরটা দেয়া হয় নাই, দেয়া হয়েছে আমাদের অন্যতম একটি মহাপুরাণ, তার নাম ব্রহ্মবৈবর্ত পুরাণ। ব্রহ্মবৈবর্ত পুরাণের কয়েকটা খণ্ড আছে। শ্রীকৃষ্ণ জন্মখণ্ড, গণপতি খণ্ড, প্রকৃতি খণ্ড। প্রকৃতি খণ্ডের 63 অধ্যায়ে 18-19 শ্লোকে চমৎকার একটি লাইন বলা আছে। সেখানে বলা আছে, শ্লোকটিতে বাংলাটা বলছে, শ্লোকে লেখা আছে, কঠিন কথা বলা দরকার নাই। সেখানে বলা হচ্ছে যে তুমি যদি মুখ্য বা মুক্তি পেতে চাও, তাহলে দুর্গা দেবী বলছেন যে তুমি কৃষ্ণের আরাধনা করো, কৃষ্ণের কথা শ্রবণ করো। দেখেন, কৃষ্ণের নামটি ব্রহ্মবৈবর্ত পুরাণে 63 অধ্যায়ে দেয়া আছে। তার মানে কি? একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। চৈতন্য চরিতামৃত আদি লীলার বলা হয়েছে। ভগবান বলছেন একমাত্র ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম। সমস্ত কারণের মূল কারণ হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। এবং এই কারণে দুর্গা দেবী হচ্ছেন পরম বৈষ্ণবী। আমরা তার কাছে কি চাইব? ধনং দেহি জনং দেহি না। তিনি যেহেতু প্রধানমন্ত্রীর নিজস্ব লোক, যদি এইভাবে বলি, আমরা যদি পৌরসভার মেয়র বা চেয়ারম্যান কাছ থেকে পাইতে চাই, খুঁজি যে তার সাথে বন্ধুত্ব কার আছে, তার কাছে কইলে লাইনটা সরাসরি পাওয়া যাবে। তিনি যেহেতু পরম বৈষ্ণবী, মা দুর্গা কৃষ্ণের পরম ভক্ত। এখন কৃষ্ণের যাতে চরণে আমার মতি থাকে, যদি মার কাছে বলি মা তুমি কৃপা করে আমাকে কৃষ্ণের চরণ পাইয়ে দিও, তাহলে সরাসরি আমার পক্ষেও নেই রিকমেন্ডেশন করতে, সুপারিশ করতে সুবিধা হবে। এই কারণে মায়ের কাছে আমরা কী চাইব? আমাদের মন যেন কৃষ্ণের চরণে থাকে। একলা ঈশ্বর কৃষ্ণ। এই কারণে আমরা আরেকটু আগাই, সে মেধস্মণি রাজা সুরত প্রথম চৈত্র মাসের শুক্লপক্ষের এই পূজাটি করেছিলেন। এটা হচ্ছে আদি দুর্গা পূজা, যেটি বসন্ত হয়েছে, বসন্তকালে যেন বাসন্তী পূজা। আরেকটি তত্ত্ব চমৎকার এখানে আছে, সেটি হচ্ছে পরবর্তীতে এটা হারিয়ে গিয়েছিল, কিন্তু বেদানন্দ স্বামী যখন মেধস্মণি আশ্রমটা আবিষ্কৃত করলেন, আবার প্রচলিত হয়েছে। আমাদের এই সাবকন্টিনেন্টে, আমাদের এই দেশের বাসন্তী পূজাটাই বড় আকারে এক সময় হতো, এখন আমরা ধরে রেখেছি। অনেক জায়গায় হয় না। গতকালকে গিয়েছিলাম নবীগঞ্জের আলিপুর, সেখানে বড় করে বাসন্তী পূজা করা হয়, সেখানে আমরা গীতা পাঠ করে এসেছি। এখন মায়ার কথা একটু বলি। এই যে বললেন মায়া, মায়া শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, যা সত্য নয় তাকে মায়া বলে। কি বলেছি? মায়া মানে মিথ্যা, যা সত্য নয় তা হচ্ছে মায়া। আমরা ছোটবেলা দেখতাম, এখানে নোয়াটির পুরাণারা বলতে পারেন, এখানে কৃষি জমি ছিল, এখানে কৃষি জমিতে আমরা ফুটবল খেলতাম। আরেকটা মাঠ ছিল যেখানে সুবোধ বণিকের বাসাটা, আগলা বাড়ি, বড় একটা পাক্কা ঘাট, চারদিকে খেজুর গাছ, সেখানে আমরা ফুটবল খেলতাম। খেলার পরে এখানে একটা বড় পুকুর ছিল, পুকুর পাড়ে বড় বড় জাম গাছ ছিল। আমরা জাম গাছ এখান থেকে পেতাম, জাম পেতাম। গাছের নিচে পড়ে থাকলে আগে কেউ নিত না, জনসংখ্যা কম ছিল তো, গাছের নিচে আম পড়ে থাকলেও কেউ নিত না, প্রচুর থাকতো। তখনই মাঠে দেখতাম দূরে আকাশটা জমিতে লেগে আছে, বলতাম ওই দেখো আকাশ জমিতে লেগে আছে, কিন্তু দৌড়ে গিয়ে দেখতাম আকাশ লেগে নাই।
মানে যা দেখি নিজের নয়নে তাও সত্য না। রাত্রিবেলা পূর্ণিমার রাত্রিতে উঠান দিয়ে হাঁটলে মনে হতো চারটা আমার সাথে সাথে যায়, চারটা কিন্তু আমার সাথে যায় না। এইটি হচ্ছে মায়া। আমি যা দেখি তা সত্য নয়, সেটি মায়া। এখন মায়ার কারণে কীরকম ভুল সিদ্ধান্ত হয় একটা উদাহরণ বলি। যেহেতু দুর্গাপূজাতে চণ্ডী থেকে উদাহরণ বলি, তাহলে চণ্ডীটাও জানা হলো। চণ্ডীর তিনটা অংশ আছে, তিনটা চরিত্র আছে। প্রথম অংশটা হচ্ছে মহালক্ষ্মী, তারপরে মহাকালী, মহা সরস্বতী। কয়টা অংশ বলছে চণ্ডীর? তিনটা অংশ। প্রথম অংশে মহালক্ষ্মী রূপে শক্তিময়ী মা মধু কৈটব বধ করেছেন। দ্বিতীয় অংশে বা চণ্ডীর মাঝখানে তিনি মহাকালী অর্থাৎ মহিষমর্দিনী রূপে মহিষাসুর বধ করেছেন। শেষের চরিত্রে মহা সরস্বতী রূপে কৌশিকী সরস্বতীর রূপে তিনি শুম্ভ নিশুম্ভ বধ করেছেন। তিনটা অংশ চণ্ডীর। এগুলো সনাতন ধর্মের লোকদের জানতে হবে, একদম গড়গড়া থাকতে হবে। আমরা শুধু পরীক্ষায় মুখস্থ লিখলাম চণ্ডী কোন গ্রন্থের অন্তর্গত, লিখলাম মার্কেন্ড পুরাণের অন্তর্গত। মার্কেন্ড পুরাণ জীবনে দেখলামই না, লাল নাখালা কত বড়। পরীক্ষায় ফাঁস করে সনাতন ধর্মের মূল ধর্মদের নাম কি? সাল লিখিয়ে দিয়েছি বেদ। বেদ কত প্রকার? 60 প্রকার। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। কোনোদিন বেদ পড়ছি আমরা? দেখছি নি, সবে দেখছিও না। হরি বল। আমরা কি মাগনা হিন্দু? কিচ্ছু পড়ার লাগে না, কিচ্ছু পড়ানো লাগে না। সব দায়িত্ব আমরা সাইডা দিলে তুই তো না, নিজেদেরও পড়তে হবে। তাহলে মায়া দিয়ে শুরু। মায়ের একটা কথা বলি, চণ্ডী নিয়ে কথা বলো তো 2 সাইড দিয়ে কোয়া লাগবে। মায়া, যে মায়া আমাদেরকে মহামায়া কি করে দেখেন। ভগবান সৃষ্টি তৈরি করে ক্ষীর সাগরে শুয়ে আছেন। ভগবানের বিছনাটা কি সুন্দর না? বড় একটা নাগের উপরে শুয়ে থাকে ভগবান বিষ্ণু। তাও আবার আমাদের মতো বালিশে না, হাতের উপর এরকম মাথা দিয়ে শুয়ে আছেন। তার পদসেবা কে করছেন? স্বয়ং লক্ষ্মী দেবী পদসেবা করছেন। ব্রহ্মার নাভিমূল থেকে আপনার কল্পনা করেন একটা ক্ষীর সাগর, সাগরের ঢেউ আছে, তার উপর একটা নাগ। হ্যাঁ, সে নাগের মধ্যে ভগবান বিষ্ণু শুয়ে আছেন। তিনি সৃষ্টি করে শুয়ে আছেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার নাভি পদ্মতে একটা 5 বাইরিছে, এটার উপর একটা পদ্মফুল, ব্রহ্মা এখানে সৃষ্টি হয়েছে। মজার ঘটনা হলো দেখেন, এই নিয়মটা কিন্তু এখনো আছে। মাতৃর নাভিমূলের সাথে কিন্তু সন্তান কানেক্টেড থাকে। ব্রহ্মা যখন অন্ধকারে চারদিক তখন অন্ধকার, ভেরি ডার্ক। কি করবে? ব্রহ্মা পদ্মের উপরে বসে আছে, কিছু চিন্তা করতে পারছে না কি করবে। হঠাৎ শুনে 2টা অক্ষর ভাগবতে আছে, উচ্চারিত হয়েছে তপ। তপ মানে কি? তপস্যা করো। ব্রহ্মা তপস্যা করতে লাগলেন, আর ভগবান যুগমায়া দ্বারা, বহিরঙ্গা শক্তি মহামায়া দ্বারা তিনি ঘুমে আছেন। নারায়ণ, ভগবান নারায়ণ বিষ্ণুর কর্ণমল, কানের মল থেকে 2টা দৈত্যের তৈরি হলো, মধু এবং কৈঠব। এখন তো আপনারা সবাই জানেন, আমি খামুকের না বইছি কেন। তো মধু কৈঠব যখন আবির্ভূত হলো, এই আবির্ভূত হইয়া এরা তো বলশালী অসুর নানি, দাও ফালাই রাখলে মূর্ছা ধরে লাই, কিছু ঘষাঘষি না। এরা তো যোদ্ধা, একটু যুদ্ধ না করলে কি হাতে বেদনা করে, কিটিমিটি করে। তারা কি করলো? সামনে পাইছে বুড়া বেটা ব্রহ্মারে, তারই দৌড়াইছে, তার সাথে ফাইট করতো। এখন ব্রহ্মা পদ্মফুল থেকে বাইরে মহাকাশে দৌড়াচ্ছে, তার পিছনে মধু কৌটবও দৌড়াচ্ছে। আমার চণ্ডীর কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে 2টা অক্ষর মায়া। ওই জায়গাটাতে আসবো। দেখেন আমরা কোথায় আছি, মায়া দেখ কি ভুল সিদ্ধান্ত দেয়। মধু কৈটব অস্ত্র নিয়ে ব্রহ্মাজিকে দৌড়াচ্ছেন। ব্রহ্মাজি প্রাণ বয়ে দৌড়াচ্ছেন, ফুফানি ছুটতে গেছে, বুড়া মানুষ কি করে বাঁচবে। নারায়ণের কেউ তো সাহায্য নেওয়ার নাই, আর নারায়ণও তো ঘুমাই আছে। এখন কাকে জাগাবে কি করে? ওই মার প্রার্থনা করছেন, সৃষ্টি স্থিতি বিনাশনাং সর্বভূতে সনাতনী গুণাশ্রী গুণাময়ী নারায়ণী নমস্তুতে। তিনি যিনি সৃষ্টি স্থিতি লয়ের অধিষ্ঠাত্রী দেবী, সে যুগমায়ের প্রার্থনা করেছেন ব্রহ্মাজি। সাথে সাথে বিষ্ণুর ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গে দেখেন তারই সৃষ্টি ব্রহ্মাকে 2 দৈত্য দৌড়াইতেছে, মধু আর কৈটব। নারায়ণ বাবু সর্বনাশ, বুড়া বেটের দৌড়াই মারতেছে, কি করা যায়? তিনি বলেন, এই শোনা, তোমরা খামোকা বুড়া বেটা, সাহস থাকলে আমার সাথে আও। আমি তো ইয়াং, এই ব্রহ্মার তো সাদা চুল, 4টা মাথা, আমার সাথে যুদ্ধ করতে আসো।
মধ্যকৈটব দেখলো তো ভালোই দিয়েছে, সমানে সমানে হইলে ভালো যুদ্ধ হইব, যোদ্ধারা তো এরকম চায় যে একটু শক্তিশালী হইলে ভালো। তখন নারায়ণের সাথে যুদ্ধ শুরু হইল। কার যুদ্ধ শুরু হইল? মধুকৈটবের। একদিন দুই দিন না, 1-2 বছর না, 100 বছর না, 1000 বছর না, 5000 বছর যুদ্ধ হইল। এখন নারায়ণরে তো হারাতে পারছে না, নারায়ণও মধুকৈটবরে হারাতে পারছেন না। প্রচন্ড রকম যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শেষ হয় না। তখন মধুকৈটবে বলল, হে নারায়ণ, তোমার যুদ্ধে আমরা খুব খুশি হয়েছি, এত চমৎকার যুদ্ধ করো, আমরা তোমাকে হারাতে পারছি না। আচ্ছা তুমি একটা বর চাও। এইখানে হচ্ছে মায়া, মহামায়ার লীলাটা দেখেন। মধুকৈটব বলছে নারায়ণকে যে তুমি আমাদের কাছে একটা বর চাও। ভগবান নারায়ণ বলেন ঠিক আছে দেবে তো? হ্যাঁ, একটা বর চাও। বলে বর হচ্ছে এই, তোমাদের মৃত্যু যেন আমার হাতে হয়। মধুকৈটব বলে তথাস্তু। কেন? পরের কথাটা বলি নাই, একটু জল পান করতে হবে। মধুকৈটবকে বলছে নারায়ণ তোমরা বর দাও। মধুকৈটবের কাছে বর চাইলেন নারায়ণকে যে তোমাদের মৃত্যু যেন আমার হাতে হয়। মধুকৈটব বলল তথাস্তু। কেন এরকম বলেছে? তারা মায়ার গুড়ে ছিল, মহামায়া দ্বারা আবৃত্ত ছিল। এটা হচ্ছে মূল কথা। আমার মায়ার কারণে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেই, সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। পুত্র স্নেহ মায়ায় অন্ধ হয়ে যায়। ছেলে মেয়ে চেয়েছে, সে তখন উপযুক্ত না মোটরসাইকেল দিয়ে দিলাম। ছেলে মেয়ে চেয়েছে, উপযুক্ত না টাচ মোবাইল দিয়ে দিলাম। ছেলে মেয়ে উপযুক্ত না, আমার বাচ্চারা তো টেলিভিশন না দেখলে খায় না। আরে সারা বাংলাদেশে কয় লক্ষ লোকের ঘরে টেলিভিশন আছে, কয় কোটি ঘরে, আর না খাইয়া আছে, না খাইয়া মরে গেছে গা। তার মানে আমরা কলিযুগের লক্ষণ একদিন বলেছিলাম এইখানে পাঠ করে, যে একটা গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে লেহন করতে করতে রক্তাক্ত, মনে আছে? এখানে বলেছিলাম কলিযুগের লক্ষণ কি। ছেলে মেয়েকে এত আদর করি, এত আদর করি, এত আদর করতে করতে চেটে তার রক্তাক্ত করে গেছে, সেদিকে খেয়াল নাই, যা চাই তাই দিই। এইটি হচ্ছে মায়া। মধুকৈটব কি বলছে? তথাস্তু। নারায়ণ তো খুব খুশি। কিন্তু হঠাৎ কৈটব একটু বুদ্ধিমান ছিল। ভাই তুমি এটা কি বললে? ও রাখো রাখো, একটু সংশোধন আছে, নারায়ণকে সংশোধন আছে। আমাদের মৃত্যু তোমার হাতে হবে, চারদিকে চায়ের দিকে খালি জল, তবে জলের উপর আমাদেরকে মারতে পারবে না। তারা চিন্তা করলো যদি একটা শর্ত লাগাই দেই যে জলের উপরে মৃত্যু হবে না, তারা মারতে পারবে না, চারদিকে তো জলই আছে। মধুকৈটব বলল, হ্যাঁ আমরা বর দিলাম আমাদের মৃত্যু তোমার হাতে হবে, তবে জলের উপরে আমাদের মৃত্যু হবে না। ভগবান তথাস্তু, ঠিক আছে। তিনি কি করলেন? মধুকৈটবকে 2 উরুর উপরে রেখে, 2 উরাতের উপরে রেখে সুদর্শন চক্র দিয়ে বধ করে ফেললেন। কেন তাদের মৃত্যু হলো? মায়ার কারণে। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই কথাটিতে। আমরা মায়াতে আবদ্ধ আছি। এই মায়ার কারণে আমরা অনেক সুন্দর সিদ্ধান্ত নিতে পারি না। বিশেষ করে মনে করেন ওই যে কথাটা বলছিলাম যে কৃষ্ণ ভজিবার তোরে সংসারে তো আইনু, মিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হয়। প্রতিদিন কিন্তু আমরা পড়ি যা, কিন্তু এটা জানি কিন্তু মানি না। এখন আসেন, সেই চণ্ডীর প্রথম অংশটা মধুকৈটব বধ হলো, দ্বিতীয় অংশে মহিষাসুর বধ, তৃতীয় অংশে শুম্ভ নিশুম্ভ, এবং তৃতীয় অংশে রক্তবীজ আছে। এখানে চামুন্ডা আছে, চণ্ডিকা আছে, রক্তদন্তিকা আছে, রক্তরোহিত আছে, সুখরোহিত আছে। আর চণ্ডী নিয়ে কথা বলে সারা দিন বলতে হবে। গীতায় আসি, আপনারা আমন্ত্রণ জানিয়েছেন গীতা পাঠের জন্য, একটু গীতায় আসি। গীতায় আমরা কোন অধ্যায়ে ঢুকেছিলাম মনে আছে? কত নম্বর অধ্যায়ে মায়া যোগ করেছিলাম? 7ম অধ্যায়ে। ভেরি গুড, এত মাস্টার দিদি ভেরি ব্রিলিয়েন্ট। ওয়ান্স আপন এ টাইম শি ওয়াজ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আই থিঙ্ক সো। তো সেই দিক থেকে চিন্তা করলে আমরা 7ম অধ্যায়ে ঢুকেছিলাম। 7ম অধ্যায়ের নাম কোনো গীতায় লেখা আছে জ্ঞান বিজ্ঞান যুগ, কোনো গীতায় লেখা আছে শুধু বিজ্ঞান যুগ। বিশেষ জ্ঞানের একটি অধ্যায় 7ম অধ্যায়। এখানে ভগবান বলছেন, অর্জুন তুমি আমার কাছে আত্মসমর্পণ যদি করো তাহলে তুমি মায়ার বাঁধন কাটতে পারবে। এখন উত্তরে আসেন। আমরা এতক্ষণ দেখলাম মায়ার কারণে নিজের মৃত্যু নিজেই বর দিছে, তাহলে এই মায়াটা কাটাতে হবে। মায়াটা কাটাতে গেলে কি করতে হবে? গীতায় সিদ্ধান্ত দিয়েছেন ভগবান, তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করো তাহলে তোমার মায়াটা কাটিয়ে উঠতে পারবে। তাহলে আমরা কি আত্মসমর্পণ করি না? কোনো ভালো কাজ করলে বলে আমি করেছি, আর খারাপ কিছু ভগবানে করছে, এটা আমার কিছু নেই। আর ভগবান তো নীরব থাকে,
ক্ষয়ও না কিছু। ওই যে কই না যে গোপালের মূর্তি পিতলের গোড়া হাত বাড়াই বইয়ে রয়েছে, একটু চিনি দিলেও চলে, না দিলেও চলে, ক্ষয় না তো মা পেটে বুক লাগছে। অথচ দেখেন ঠিক এই জায়গাটিতে ভক্তবৃন্দ আমরা অনেকটা পিছিয়ে আছি। আমাদের পার্শ্ববর্তী অন্য ধর্মের যদি চিন্তা করি, তারা অন্তত 5 বার মাথা নোয়ায় যায় কিনা? 5 বার? আমরা সকলে কতবার ভগবানের ঠাকুর করে যাই বলেন? এই যে আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি ভক্তরা, আমরা কয়বার যাই ভগবানের সামনে? অন্তত ত্রিসন্ধ্যা করার কথা বলা আছে আমাদের। আমরা কয়জন যাই? এই দিক দিয়ে পিতাজিদের চাইতে মাতাজির আগে আছেন, আপনাদের চরণে প্রণতি। মায়েরা অনেক দূর আগাই আছেন, আমরা একটু পিছনে আছি। মায়েরা ঘরের সেবা পূজার পাশ বেশি করেন এবং মায়েদের মেয়েরাও করে, ছেলেদের চাইতে মেয়েরা বেশি করে, ওই দিকটাতে আপনারা এগিয়ে আছেন। তো আত্মসমর্পণের কথা বলা হয়েছে 14 নম্বর শ্লোকে। তখন অর্জুন জিজ্ঞাসা করেছেন, হে ভগবান জনার্দন, তুমি যে বলেছ তোমার কাছে আত্মসমর্পণ করলে তুমি মায়ার বাঁধন কেটে দাও, সবাই কি তোমার কাছে আত্মসমর্পণ করে? দেখেন কি সুন্দর কথাগুলো। সবাই কি? আমরা তো অনেকেই করি না। আমরা কি করি না, সব সময় বলি আমি করেছি, কিন্তু এটা প্যাসিভ ভয়েস হবে, আমার দ্বারা হয়েছে। রাইস ইজ ইটেন বাই মি, আমরা প্যাসিভ ভয়েসে হবে, নট আই ইট রাইস। ভগবান বলছেন আমার ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, আর আমরা বলে আমি ঝাঁকুনি দিয়ে পাতা বাড়িয়েছি। ভগবান বলছেন যে দেখো আমি সমস্ত সৃষ্টি স্থিতি লয়ের অধিকারী, আমি সবকিছু তৈরি করি। এই পৃথিবীতে একসময় কিছুই ছিল না, আমি তৈরি করেছি। সোজা সত্য উদাহরণ, তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে ন্যাংটা এসেছিলে, আবার যাবে ন্যাংটা। যা পেয়েছো তো এখানে জগৎ থেকে পেয়েছো, আমি তোমাকে দিয়েছি। অথচ আমার জিনিসটা আমাকে দিতে তুমি কত কার্পণ্য করো। শুধু তাই নয়, তোমরা তো অনেকেই চোর। ভগবান গীতাকে সুন্দর বলেছেন, চোর কেন? এই আমি সমস্ত কিছুর মালিক, আমি আমার জিনিস আমাকে নিবেদন না করে খাও, তারপরে তুমি চুরির জিনিস খাও। আমার কথা না, গীতায় বলেছে আমার জিনিস আমাকে না দিয়ে খাও মানে কি? তুমি চুরির জিনিস খাচ্ছ, আবার বড় বড় কথা বলছো, হ্যাঁ আমি এই করেছি সেই করেছি। ঠিক ওই জায়গাটিতে এই জন্য ভগবানের আরেকটি নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। তিনি অহংকার পছন্দ করেন না। অর্জুন যখন জিজ্ঞাসা করেছে, হে অনাদিরাদি গোবিন্দ, তোমার কাছে কি সকলেই আত্মসমর্পণ করে? বলছে না, 4 প্রকার লোক আত্মসমর্পণ করে না। একদম ক্লিয়ার। গীতা যদি একটু মন দিয়ে পড়েন, আপনার সব উত্তর এখানে দেয়া আছে। 14 পরে 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ন মাম, না আমার কাছে, ন মাম দুষ্কৃতি ন মূঢ়াহ প্রপদ্যন্তে নরাদমাহ মায়া অপরিত জ্ঞানম আশুরাম ভাবম আশ্রিতাহ। বাংলা কি হয়? ভগবান বলছেন আমার কাছে 4 প্রকার লোক আত্মসমর্পণ করে না। এর ভিতরে আমরাও আছি, কোনো না কোনোটার ভিতরে আছি, মিলাই নেন। প্রথম বলছেন দুষ্কৃতিকারী। যে দুষ্কৃতিকারী সে আমার কাছে আত্মসমর্পণ করে না। যে মূঢ় মানে মূর্খ, যে অসুরের মতো ভাব। আমাদের সংসারে কেউ আসুরিক লোক নাই? এখনো আছে। আগেই কি খালি বৃত্তাসুর আর হিরণ্যকশিপু আর রাবণ, এখনো অসুর আছে। আরেকজন হচ্ছে যাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়েছে। মনে করেন একজন লোক পড়াশোনা করে MA PhD পাশ করে ডক্টরেট হয়ে গেছে, ও ভগবান বলে কিছু আছে নাকি, বিশ্বাসই করে না। তাদেরকে একটি প্রশ্ন আমি এক জায়গায় বলেছিলাম, তুমি যে ভগবান আছে বিশ্বাস করো না, তোমার জন্ম তারিখ কত? বলে কেন আমার জন্ম তারিখ এত? আমরা এখানে যারা আছি সকলকে যদি জিজ্ঞাসা করা হয়, সকলে আমাদের জন্ম তারিখ জানি কি না? ভোটার ID কার্ডে লাগে বা জন্ম নিবন্ধনে লাগে, সকলে জন্ম তারিখ জানি। এখানে যত বড় জ্ঞানী হোক, যদি জিজ্ঞাসা করি তোমার মৃত্যুর তারিখ কত, কেউ কি জানি? কেউ জানি না। এখন বলো তোমার ঈশ্বর বিশ্বাস না করে উপায় আছে? আমরা যেখানে বসেছি উঠতে পারবো তার গ্যারান্টি কে দিতে পারে? Nobody can assure to wake up from here. কাজেই ঈশ্বর বিশ্বাস না করার কোনো পথ নাই। অনেকে আবার বলেন ঈশ্বর যাচ্ছে প্রমাণ দেন, যদি না দেখি কেমনে বিশ্বাস করবো? ঈশ্বর তো দেখি না। এইটার উত্তরটাও সুন্দর আছে। আরে যা দেখি না তা আছে, আমরা বিশ্বাস করি কিনা? বলে না দেখলে বিশ্বাস করি না। আমি তো দরকার নাই বেশি দূর গ্রহ নক্ষত্র যাইবার,
আপনার তো চোখ দিছ, সবচেয়ে কাছে কি আছে? চোখের আই বড়ি আছে, এইটা আমরা দেখিনি আয়না ছাড়া, অন্যের সাহায্য ছাড়া। সবচেয়ে কাছে চোখের কাছে কি আছে? তাইলে কইম আমার আইলেস নাই, ঈশ্বর নাই, বেশি দূর দরকার নাই। আমার নিজের চোখের আইলেস নিজের কপালে তো নিজে দেখি না, সবচেয়ে কাছে দেখি কি? দেখি না, অথচ বলি আমি ঈশ্বর নাই। কত মূর্খ আমরা, কত অপদার্থ। ঈশ্বর যদি নাই থাকতেন আমার আপনার অস্তিত্ব থাকতো না। কেন থাকতো না? এইখানে পাখির খাঁচায় পাখিটি বসে আছে, দেহটি একটি পিঞ্জর, কিচ্ছু থাকবে না মা, সব পরে থাকবে। এই বাড়ি গাড়ি, এখানে আমাদের সাথে ছিল সমীরণ, সমীরণ আজকে নাই, আমরা পিটাপিটি প্রায়। তো একসাথে অনেক স্মৃতি থাকে অনেকের, কিন্তু এই যে বলছি কেউ আমরা থাকবো না। এই বাড়ি গাড়ি দালান কোটা কিচ্ছু আমার সাথে যাবে না, পরে থাকবে, সব পরে থাকবে। কিছুটা সময় ভগবানকে দেই। সপ্তম অধ্যায়ের আর দুটি শ্লোক বলে কয়টা শেষ করবো? 6টা বেজে গেছে। তো সপ্তম অধ্যায়ের আরেকটি শ্লোক বলি, সেখানে ভগবান বলছে যে দেখো 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। তা ঠিক আছে, এই মায়া কাটাতে গেলে একটাই মাত্র পথ, সেটা হচ্ছে প্রপদ্যন্তে, আমার কাছে তুমি সারেন্ডার করো। আমাদের কি সৌভাগ্য এসেছে দেখেছেন, জগৎজননী মা আমাদের কাছে চলে এসছে। আমরা মায়ের কাছে সেইটি প্রার্থনা করব, মা গো তুমি তো পরম বৈষ্ণবী, তুমি কৃপা করে ভগবানকে বলো আমরা যেন তার কাছে আত্মসমর্পণ করতে পারি, আমরা যেন তার কাছে আত্মনিবেদন করতে পারি, আমরা যেন ভগবানের চরণ সেবা করতে পারি, আমরা যেন ভগবানকে ভালোবাসতে পারি। ভগবান গীতায় স্পষ্ট বলেছেন, যে আমার প্রিয় হবে আমি তার জন্য প্রতিজ্ঞা করে কথা দিয়েছি সে আমাকে পাবে। ভগবান স্পষ্ট বলেছেন, মনমনা ভব মদভক্ত মদিয়াজি মামে নমস্করু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। স্পষ্ট বলেছেন তুমি যদি প্রিয় হতে পারো, আমি প্রতিজ্ঞা করে কথা দিয়েছি তুমি আমাকে পাবে। এখন প্রিয় হতে গেলে একটু তো ভালোবাসতে হবে ভগবানকে, একটু তো সময় দিতে হবে। আমরা জানি সকলেই ব্যস্ত, তারপরেও চেষ্টা করতে হবে একটু সময় দিতে। যা হোক, আমরা গীতার সাথে দেখলেন যে গীতার সাথে চণ্ডী ভাগবত সবগুলো রিলেটেড, একটার সাথে একটা খুব সম্পর্কযুক্ত। আমরা এখানে বিশ্রাম নেব। যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে, আপনাদের প্রত্যেকেরই সন্ধ্যা প্রদীপের সময় হয়ে যাচ্ছে, সেইটাও মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখে আমরা যারা মহামায়া সাংসদ, নামটাও তো সুন্দর, মহামায়া, সাধারণ মায়া না। এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ উচ্চারণ না করে গীতায় আমরা ভগবান উচ্চারণ করি কেন? সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটা আপনাদের যদি গুরুদাস মণি করেছেন। প্রশ্নটি হচ্ছে, গীতায় আপনারা দেখেছেন প্রত্যেকটা ধর্মগ্রন্থে দুজন থাকে, একজন বক্তা, একজন শ্রোতা। যেমন আমি বলছি আপনারা শুনছেন, শুকদেব গোস্বামী বলেছেন, পরীক্ষিত মহারাজ শুনেছেন। একইভাবে কৃষ্ণ বলেছেন, অর্জুন শুনেছেন। গীতায় সব শ্লোক না, 574টি শ্রী কৃষ্ণ বলেছেন, কিন্তু গীতায় লেখা আছে শ্রী ভগবান উবাচ। সঞ্জয় বলেছে, লেখেছে সঞ্জয় উবাচ। ধৃতরাষ্ট্র বলেছে ধৃতরাষ্ট্র উবাচ। অর্জুন বলেছে অর্জুন উবাচ। কৃষ্ণ বলেছেন লেখা শ্রী ভগবান উবাচ। এটা প্রিন্টিং মিস্টেক নাকি মাথা লাড়াচ্ছে যে প্রিন্টিং? না, এটাই সত্য। কেন? কৃষ্ণ হচ্ছেন ভগবান বিভু। বিভু এই কারণে তাকে ভগবান বলা হয়েছে। ভগবান এই শব্দটাকে জানি, তারপর উত্তর চলে আসে। যার সুন্দর রূপ আছে তাকে কি বলি? রূপবান। যার গুণ আছে তাকে বলি গুণবান। যার ধন আছে তাকে বলি ধনবান। তাইলে ভগবান কাকে বলবো? যার ভগ আছে। যার ভগ আছে তাকে বলা হবে ভগবান। ভগবান শব্দের অর্থ ব্যাখ্যাটি দিয়েছেন বেদব্যাসের পিতা পরাশর মুনি। তত্ত্ব কিন্তু স্পষ্ট জানতে হবে, কে কি কোথায় বলাচ্ছে, এখানে গ্যাপ দেওয়া যাবে না। পরাশর মুনি ব্যাখ্যা করেছেন ভগবান শব্দটিতে, এবং বিষ্ণু পুরাণে সরস্বতীর কথা বলা আছে। সেখানে বলা আছে ঐশ্বর্যস্য, বীর্যস্য, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, ওরকম 6টা বিষয় যার কাছে পূর্ণ মাত্রায় আছে, ফুল, তাকে বলা হচ্ছে ভগবান। ভগ শব্দের অর্থ 6টা ঐশ্বর্য।
ছয়টা ঐশ্বর্য কি? প্রথম মনে করেন ঐশ্বর্য মানে ধন। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ধনবান শ্রীকৃষ্ণ, দ্বারকার রাজা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অর্থের মালিক। আমাদের এই জগতে কারো না কারো তো অর্থ আছে প্রচুর, তাইলে সে ভগবান না। ছয়টা জিনিস পূর্ণ মাত্রায় থাকতে হবে। দ্বিতীয় যে মনে করেন শ্রী মানে সৌন্দর্য, ভগবানের সৌন্দর্য সবসময় তাকে আকর্ষণ করে, কৃষ্ণকে দেখলেই আদর করতে ইচ্ছে করে। আমাদের তো কেউ সুন্দর আছে, সুন্দর বা সুন্দরী, কিন্তু তার টাকা পয়সা এরকম নাই, সবটা একসাথে নাই। তার বীর্য, ভগবান কত বীর্যমান, একদম ছোট্ট থাকতেই কত শক্তিশালী। এই যে পুতনাবধ, দ্বারক মানে অগাসুর বগাসুর হত্যা করেছেন, কংসকে মেরেছেন। একজনের হয়তো বল আছে কিন্তু ধন নাই, কারণ ধন আছে সুন্দর নাই, সুন্দর আছে ঐশ্বর্য নাই, ঐশ্বর্য আছে বল নাই, বল আছে তো দেখা গেল বৈরাগ্য নাই। যে ছয়টি বিষয় পূর্ণ মাত্রায় যার কাছে থাকবে তিনি হচ্ছেন ভগবান। ভগবান ইচ্ছে করে হওয়া যায় না, হরি বল, ভগবান ইচ্ছে করে হওয়া যায় না। শাস্ত্রে বলা হচ্ছে বিষ্ণু পুরাণের ষষ্ঠ স্কন্ধে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় মানে যশ, যশ মানে সুনাম, একজনের খুব সুনাম, এইটা তার একটা ঐশ্বর্য। বলা হচ্ছে যে এইগুলি জ্ঞান এবং প্রচন্ড জ্ঞানী, একজন তো জ্ঞানী হতে পারে, বিশাল বিদ্বান, কিন্তু তার অর্থ নাই, তাইলে হবে না। এই ছয়টা বিষয় যার কাছে পূর্ণ মাত্রায় থাকবে তিনি হচ্ছেন ভগবান। কাজে যেই সেই যদি বলে আমি ভগবান, অনেকের নামের সামনে অনেক গুরুদেব, আমি বলতে চাই না নাম, অনেক গুরুদেব অনেক আইসা নামের সামনে লেখেন ভগবান অমুক। কত বড় যে অপরাধ! একমাত্র ভগবানকে ভাগবতে বলছে এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 3য় অধ্যায় 28 শ্লোকে বলা হচ্ছে একমাত্র কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। চৈতন্য চরিতামৃতের কথা আমরা বলেছি একেলা ঈশ্বর কৃষ্ণ। একইভাবে সপ্তম অধ্যায় যে কথা বলছিলাম সেখানে ভগবান বলেছেন মত্ত পরতরম পান্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বম ইদম পুরুতম সূত্রে মণিগণা যথা। ভগবান বলছেন মালার মধ্যে অনেকগুলা মণি একটা সুতার মধ্যে গীতা থাকে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমার সাথে এইভাবে গীতা আছে, তিনি ভগবান। এর জন্য গীতায় তার সরৈশ্বর্য প্রমাণ করার জন্য কৃষ্ণ বললে তাকে কেউ মূল্যায়ন করবে না। কৃষ্ণ শব্দের দুটি অর্থ, একটি হচ্ছে কালো বা অন্ধকার, আরেকটা হচ্ছে ইয়ৎ আকর্ষিত কৃষ্ণ, যা সবকে আকর্ষণ করে তাকে বলা হয় সর্বাকর্ষতি কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ উবাচ বললে আমরা সাধারণ লোক বুঝতে পারবো না, তার যে 6টি গুণ আছে এইটি বোঝানোর জন্য কোথাও লেখা নাই শ্রীকৃষ্ণ উবাচ, সব জায়গায় লেখা আছে ভগবান উবাচ। ভগবান বলার সাথে সাথে আমাদের মাথায় কি ঢুকতে হবে? তিনি 6টি গুণের পুরা অধিকারী একমাত্র। তাহলে সেই ছোট গল্পটা 2 মিনিটে বলে শেষ করি। মনে আছে আরেকদিন বলেছিলাম, ওই যে বিদেশ থেকে সাংবাদিকরা আসছিল, বলেছিলাম নয়াটিতে, মনে আছে দিদি? এটা সত্য ঘটনা বলি। ইন্ডিয়াতে জাপানের না কোন দেশের একদল সাংবাদিক ভারতবর্ষে এসে এয়ারপোর্টে দেখা হয়েছে আমাদের কারো লোকের সাথে। তোরা জিজ্ঞাসা করছে বিদেশি সাংবাদিকরে, তোমরা এই দেশে কেন এসছো ভারতে? বলছে শুনলাম তোমাদের দেশে নাকি ভগবান আছে, আমরা ভগবান দেখতে এসছি। তো তারা 1 মাস সারা ভারতবর্ষ, সারা ভারত ঘুরেছে, একেবারে কালী মন্দির থেকে শুরু করে বিষ্ণু মন্দির, একেবারে হনুমান মন্দির থেকে শুরু করে শিব মন্দির, কোথাও বাদ দেয় না, সব জায়গায় ঘুরেছে। 1 মাস পরে যখন ওই সাংবাদিকরা ঘুরে যাচ্ছিল তখন ওদের সাথে আবার দেখা হয়েছে, এই তোমরা আমাদের দেশে এসেছিলে, ভগবানের দেখা পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। তখন ভারতবর্ষ অবাক হয়ে গেল, আমরা এই দেশে থাকি, আমরা জানি না ভগবান কোথায় আছে। আর বিদেশি জার্নালিস্টরা বলছে, জার্নালিস্টরা, যে তোমাদের দেশে ভগবান দেখেছি, কোথায় আছে কেমন? আচ্ছা, তারা যখন উল্টা প্রশ্ন করছে, আচ্ছা বলো তো, তোমাদের কারো বাড়িতে যদি কামলা কাজলা থাকে কেমনে চিনো? বলে আলাদিন খাস করে।
হ্যাঁ, বিশ্রা সারা লাঙ্গল কুদাল দাউলে ব্যস্ত থাকে, আর বাড়ির মালিকই কিচ্ছু করেনি বলে না, সেখানে অর্ডার দেয়। আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, কোথাও গিয়ে দেখলাম কেউ জিব্বাত কামড় দিয়া দাউলে দাঁড়ায় রয়েছে, কোথাও গিয়ে দেখলাম কেউ লাঙ্গল লিয়ে দাঁড়ায় রয়েছে, কোথাও গিয়ে দেখলাম গদালে দাঁড়ায় রয়েছে। সো দে আর নট ভগবান, কারণ দে হ্যাভ উইপন্স, তাদের হাতে অস্ত্র আছে, তারা খামে ব্যস্ত, তারা অতএব বাড়ির মালিক না। অনেক জায়গায় ঘুরতে ঘুরতে শ্রী বৃন্দাবনে গিয়ে দেখলাম কালো মতো একটা লোক এরকম বাঁশরি বাজাচ্ছে আর চারদিকে সখীরা নৃত্য করছে, অতএব তিনিই ভগবান। শ্রী বৃন্দাবনে দেখলাম বা মায়াপুরে দেখলাম যে একটা কালো মতো লোক এরকম দাঁড়িয়ে বাঁশরি বাজাচ্ছে, তার কোনো কাজ নাই, মহানন্দে আছে, তার চারদিকে সখীরা নৃত্য করছে, তিনিই ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তাহলে আমরা এখানে শেষ করি। আগামীতে কোনো একদিন কোথাও না কোথাও দেখা হবে, না দেখা হবে আর একদিন পরেই। এই ভৈরব মন্দিরে পাঠ আছে দশমীর দিন, যশোরাবদা আপনাদের পাশেই একদিন প্রোগ্রাম আছে। তো ঠিক আছে, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনারা মায়ের পূজায়, আজকে তো অষ্টমী গেল না, কালকে রামনবমী, অনেকে রামনবমীর উপবাস করেন, মনে আছে কিনা না ভুলে গিয়েছেন? কালকে রামনবমী, কিন্তু ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের কালকে আবির্ভাব তিথি। হ্যাঁ, অনেকেই বলেন অর্ধেক বেলা উপবাস, বিষ্ণু শাস্ত্রে বা বৈষ্ণবের দ্বারা অর্ধেক বলে কিছু নাই। আমরা পূর্ণ উপবাস করব যদি পারেন। কালকে রামনবমী, খুব ভালো পুণ্যতিথি, মনে করিয়ে দিলাম, আমাদের দায়িত্ব সেটা মনে করে দেয়া। কালকে রামনবমী, এমনি দিনে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রাজা দশরথের এবং কৌশল্যার কোল আলো করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রী রামচন্দ্রের জয় হোক। আমরা সেটা কালকে পালন করতে চেষ্টা করব। আপনার ভুল ত্রুটি ক্ষমা করবেন সকলে মিলে। আমরা তো কিছুই পারি না তন্ত্রমন্ত্র, ভগবান প্রভু যেটি প্রচার সেটি বলি সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরেন তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিপ্রস্ত্র মাত্রাহীনঞ্চ ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। একটু নাম কীর্তন করে শেষ করেন। প্রসাদের ব্যবস্থা আছে প্রভু, আপনার প্রসাদ নিয়ে যান। হরি বল।